এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর কাকরাইল যে মসজিদের সামনে এবং এখানকার যে পরিস্থিতি সেটি এখন একেবারে স্বাভাবিক আছে। কিছুক্ষণ আগেও দর্শক আপনাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলাম যে এইখানে কিন্তু অবস্থান নিয়েছিলেন সাদপন্থী যারা আছেন তাবলিগে জামায়াতের সদস্যরা। সেই সাদ অনুসারীরা কিন্তু এখানে এসেছিলেন একটি দাবির প্রেক্ষিতে এবং তারা প্রধান উপদেষ্টার সঙ্গে মূলত দেখা করতে চেয়েছিলেন তার হাতে স্মারকলিপিটি তুলে দেওয়ার জন্য। এবং তাদের দাবির কথা যেটি তা আমাদেরকে জানিয়েছেন, একটি মাত্র তাদের দাবি, তারা যার অনুসারী সেই মাওলানা সাদ কান্দেলভি, তিনি কিন্তু গত 7 বছর যাবৎ দেশে বাংলাদেশে যে বিশ্ব ইজতেমা হয় সেখানে আসতে পারেন না। এবং এখানকার তার অনুসারীদের দাবি যেটি যে তার সঙ্গে একটা বৈষম্য করা হয়েছে, একই সঙ্গে বৈষম্য করা হয়েছে সাদ অনুসারী যারা রয়েছেন। তাদের একটি দাবি যে এই চলতি বছর যে বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে অবশ্যই যেন মাওলানা সাদ সাহেবকে আসতে দেয়া হয় এবং সেটি আসার ক্ষেত্রে যে ধরনের ভিসা জটিলতা রয়েছে, বিশেষ করে বিগত সরকারের আমলে প্রায় 7 বছর আগ থেকে তার ভিসার একটি মৌখিক, ঠিক লিখিত নয়, একটি মৌখিক নিষেধাজ্ঞা কিন্তু আছে, যার কারণে ভিসা তাকে দেয়া হয় না বা এই দেশে আসলে পরিস্থিতি বিগড়ে যেতে পারে এমন সম্ভাবনার কথা, এমন শঙ্কার কথা বিভিন্ন সময় বলে তাকে দেশে আসতে দেয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি। তারা বলছেন বর্তমানে যে পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের আবেদন যে এই বৈষম্যটি যেন দূর করা হয় এবং জুবায়েরপন্থী যারা রয়েছেন তাদের দেশি বিদেশি সমস্ত অতিথি, তাদের দেশি বিদেশি অতিথি আসতে পারলেও তাদের কেন সাতপন্থী যারা রয়েছেন তাদের অতিথিরা কেন আসতে পারবেন না এমন প্রশ্ন কিন্তু তারা করেছেন। এবং তাদের দাবি সেই একটি যে তাদের মাওলানা সাদকে এখানে বাংলাদেশে বিশ্ব ইজতেমায় তাদের যে 3 দিন ব্যাপী যে ইজতেমাটি অনুষ্ঠিত হবে সেখানে যেন তাকে আসতে দেওয়া হয় এবং পরবর্তীতেও যে কোনো সময় আসলে সাদ কান্দেলভি যেন আসতে পারেন বাংলাদেশে, সেই ব্যবস্থা, সেই বন্দোবস্তটি যেন প্রধান উপদেষ্টা করেন, সেই দাবিটি মূলত তারা জানাতে এসেছিলেন। এবং তাদের যে সাপ্তাহিক মাসোহারা থাকে সেই মাসোহারার পরে কিন্তু আজকে সকাল 8টার দিকে তারা যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে বর্তমানে প্রধান উপদেষ্টার বাসভবন, সেখানে আসতে তারা রওনা দেন মিন্টু রোডের উদ্দেশ্যে। এবং আপনারা জানেন যে আসলে মিন্টু রোডে কিন্তু যে রেগুলার যে চেকপোস্টটি রয়েছে পুলিশের, সেই তল্লাশি চেকপোস্টে সামনে এসে তারা বাধার সম্মুখীন হন এবং সেখানে তাদেরকে অনুরোধ করা হয় যে তাদের আসলে কী দাবি দেওয়া আছে বা কী তাদের বক্তব্য সেই বিষয়টি তারা জানতে চান এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয় যেন তারা এই নিরাপত্তাজনিত কারণে এখানে যেন না অনুপ্রবেশ করেন। এবং তারা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান নিয়ে এখানে ছিলেন, প্রায় 2 ঘন্টারও বেশি সময় তারা এখানে ছিলেন। এবং তাদের একটি প্রতিনিধি দল, তাদের যে তাবলিগ জামায়াতের এই কাকরাইল মসজিদের একজন ইমাম, 4 জন ইমামের একজন মাওলানা আবদুল্লাহ, তিনি কিন্তু তার নেতৃত্বে আরও অনেকেই ছিলেন, প্রায় 10 জনের একটি প্রতিনিধি দল তারা যান এবং প্রেস সচিব যিনি প্রধান উপদেষ্টার জনাব শফিকুল আলম, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং আসার পরে আমরা দেখেছি যে তাদের সঙ্গে কথা বলেছেন, নেগোসিয়েশন করেছেন। এরপরে 10 সদস্যের যেই প্রতিনিধি দল তাদেরকে নিয়ে রাষ্ট্রীয় বাসভবন যমুনা, যেটি সেখানে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে তারা যান এবং সেখানে তাদের স্মারকলিপিটি প্রেস সচিবের কাছে হস্তান্তর করেন। এবং প্রেস সচিব যেটি বলেছেন যে তারা স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে তিনি অবগত করে এই স্মারকলিপিটাকে তার হাতে তুলে দেবেন এবং প্রধান উপদেষ্টা এই বিষয়ে কী পরবর্তী পদক্ষেপ নেবেন সেটি কিন্তু দ্রুততম সময়ের ভেতরে যারা প্রতিনিধি দল ছিল তাদেরকে জানিয়ে দেবেন, এমনটি কিন্তু গণমাধ্যমেও তিনি বলেছেন। এবং সেই আশ্বাসে আশ্বস্ত হয়ে সেই প্রতিনিধি দল চলে এসেছেন এবং তাদের অনুসারীদেরকে, বাকিরা যারা এখানে অবস্থান কর্মসূচিতে ছিলেন তাদের কাছে এসে যখন তারা বিষয়টি জানলেন তখন কিন্তু তারা এখান থেকে শান্তিপূর্ণভাবে পার্শ্ববর্তী যে কাকরাইল মসজিদ সেখানে ঢুকে পড়েন। এবং তারপর পরে আমরা দেখছি যে এখানে যান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে, তেমন কোনো যানজট আসলে এখানে তৈরি হয়নি। আর এখানে যেন কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয় বা নিরাপত্তাজনিত কোনো
চ্যালেঞ্জ তৈরি না হয়। সে কারণে আমরা দেখেছি শুরু থেকেই কিন্তু পুলিশের বিপুল পরিমাণ সদস্য এখানে ছিলেন এবং এর পাশাপাশি সেনা সদস্যরাও কিন্তু যে টহল টিম তারাও এখানে এসে অবস্থান নিয়েছিলেন। এর পাশাপাশি ডিজিএফআই এবং পুলিশের গোয়েন্দা বিভাগের বিভিন্ন যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন। তবে বর্তমানে এর পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে গেছে এবং তারা বলছেন আজকের যে কর্মসূচি সেটি কিন্তু শান্তিপূর্ণ হলেও পরবর্তীতে এই যৌক্তিক তাদের যে দাবিটি তারা বলছেন যে এই যৌক্তিক দাবি না মেনে নেওয়া হলে তারা আসলে কঠোর হতে বাধ্য হবেন। এই কারণে তারা প্রধান উপদেষ্টার কাছে সবিনয় অনুরোধ জানিয়েছেন এবং স্মারকলিপিতে সেই একটি মাত্র দাবির কথা বারবার উল্লেখ করা হয়েছে, যেটি যে মাওলানা সাদ কান্দলভিকে বাংলাদেশে বিশ্ব ইজতেমায় আসার সুযোগ করে দেওয়া এবং তিনি যখন ইচ্ছা এই দেশে যেন আসতে পারেন তার ভিসার উপরে যেই এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটি যেন তুলে ফেলা হয়। একই সঙ্গে মাওলানা সাদ কান্দলভির ব্যাপারে অনেকে যে ধরনের কুৎসা রটনা করেছে তাদের কথা অনুযায়ী সেটি বা বিভিন্ন অভিযোগ যে করেছেন সেই অভিযোগগুলো আসলে সত্য নয়, এটি তারা দাবি করেছেন এবং এটি আসলে প্রমাণ করবার জন্য সাদ কান্দলভিকে বাংলাদেশে আসতে হবে। এর পাশাপাশি আরও একটি বিষয়ে তারা জোর দিয়েছেন যে মাওলানা সাদ কান্দলভি যদি এই ইজতেমাতে বিশ্ব ইজতেমাতে আসেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশের যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু আসলে এখানে আসার ক্ষেত্রে আগ্রহ পাবেন, এই বিষয়টিও কিন্তু তারা উল্লেখ করেছেন। তো এই এখনও পর্যন্ত পরিস্থিতি ছিল। এখন এই কাকরাইল মোড়ের পরিস্থিতি যেটি বা কাকরাইল মসজিদের সামনের যে সড়ক সেখানকার পরিস্থিতি এখন একেবারেই স্বাভাবিক আছে। এই ছিল আমার কাছে সবশেষ।